রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়া কমিটমেন্ট করে বলতেছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে খেলাফত দান করবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাওয়ার দান করবেন, ক্ষমতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাওয়ার দেওয়ার অঙ্গীকার করেছেন, ক্ষমতা দেওয়ার অঙ্গীকার করেছেন। কিন্তু দুনিয়ার জমিনে বর্তমান সময়ে বাস্তবতার দিকে তাকাইলে দেখি, মুসলমান পাওয়ার পাবে তো থাক দূরের কথা, মুসলমান ক্ষমতা দেখাবে তো থাক দূরের কথা, পৃথিবীর আনাচে কানাচে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত। ঠিক না ভাই? ঠিক তো মুসলমান নির্যাতিত নিপীড়িত। কাফের মুশরিকের ভয়ে মুসলমানরা কথা বলতে পারে না, গলা উঁচু করে কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ ওয়াদা দিছে যে মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ ক্ষমতা দিবে, পাওয়ার দিবে। তো আল্লাহর কথার সাথে আর বর্তমান বাস্তবতার সাথে আমরা কোনো মিল পাইতেছি না। ঠিক না? দুই রকম, একটা ভেজাল লাগছে না? ভেজাল লাগছে না? তো আল্লাহর কথা কি মিথ্যা? জোরে বলেন না। আল্লাহর ওয়াদা কি মিথ্যা না সত্য? তো কিভাবে সত্য হলো? বাস্তবতা দেখি মুসলমানরা মার খাইতেছে, পাওয়ার পায় নাই। কিভাবে সত্য হলো? আল্লাহর ওয়াদা 100% সত্য, ভেজালটা হলো আমাদের মধ্যে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছে ঈমান আনলে এবং সৎকর্ম করলে, এক নম্বরে আমাদের ঈমানের মধ্যেই ভেজাল ঢুকে গেছে। ঠিক না ভাই? ঠিক। অথচ বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটি প্লাস, তারপরে মুসলমানরা মার খেতেছে। আপনাদের কি মনোযোগ আছে তো নাকি? আর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনদের জামানায় মুসলমানদের সংখ্যা 200 কোটি না, 100 কোটি না, বরঞ্চ কয়েক লাখ সংখ্যায় ছিল। তারপরেও মুসলমানদের ভয়ে কাফের মুশরিকেরা গলা উঁচু করে কোনো কথা বলতে পারে নাই। ঠিক না ভাই? ঠিক। অথচ আজকে মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়ার পরেও মুসলমানরা কাফের মুশরিকদের ভয়ে কোনো কথা বলতে পারে না, চতুর্দিকে মার খাচ্ছে। এর কারণ হলো আমাদের বর্তমানে যে ঈমান, এই ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। কিন্তু পূর্বেকার জামানার যে মুসলমানের রয়েছে, যে ঈমানদাররা রয়েছে, সেই ঈমানদারদের ঈমানের মধ্যে বিন্দু মাত্র কোনো ভেজাল ছিল না। তাদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমানই বল ছিল অনেক গুণ বেশি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, খেলাফত দিয়েছেন, পাওয়ার দান করেছেন। ঠিক না ভাই? ঠিক। তো এখন আমরা তো তাদের ঈমানের মতন ঈমান বানাতে চাই। ঠিক না? তাদের ঈমানের মতন ঈমান বানাতে চাই। কিভাবে বানাবো? দুই একটা এক্সাম্পল দিলে তো আমরা বুঝতে পারি যে তাদের ঈমানটা কেমন ছিল। ঠিক না? তো একটা এক্সাম্পল কি দেওয়া যায়? একটা এক্সাম্পল দিয়ে আমরা অন্যদিকে যেতেছি। ঠিক আছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা একের পর এক অঞ্চল দখল করতেছে, দখল করে ওই অঞ্চলগুলোতে ইসলামী শাসন কায়েম করতেছে। পৃথিবীর পরাশক্তি যে সৈন্যবাহিনীগুলো আছে, এই সৈন্যবাহিনীগুলাও মুসলমানদের সৈন্যবাহিনীর সামনে টিকতেই পারে না, দাঁড়াইতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই অবস্থা দেখার পর তৎকালীন পৃথিবীতে দুইটা পরাশক্তি ছিল। কয়টা পরাশক্তি? জোরে বলেন না। একটা হলো রোম সাম্রাজ্য, আর একটা হলো পারস্য সাম্রাজ্য। দুইটা পরাশক্তি। তো রোম সম্রাট তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় রে, মুসলমানদের সাথে কোনো সৈন্যবাহিনী পেরে ওঠে না, তারা এত শক্তি কোত্থেকে পেল? তাদের শক্তির উৎসটা কি? এটা আমার জানার দরকার, এটা আমাকে জানতে হবে। তাদের সাথে কেন কোনো সৈন্যবাহিনী পারে না, আমাকে জানতে হবে মুসলমানদের শক্তির উৎস কি। এইবার রোম সম্রাট সেনাপ্রধান, গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে বলতেছেন, গোয়েন্দারে, মুসলমানদের শক্তির উৎসটা কি? মুসলমানদের
সৈন্যদের সংখ্যা মনে হয় অনেক বেশি। গোয়েন্দা প্রধান ডাক দেয়া বলে, বাদশাহ, মুসলমানদের সৈন্য সংখ্যা তেমন বেশি নয়। বলে তাদের সৈন্যদের ট্রেনিং মনে হয় অনেক বেশি। গোয়েন্দা ডাক দেয়া বলতেছেন, বাদশাহ, মুসলমানদের সৈন্যদের ট্রেনিংও তেমন আধুনিক নয়। এইবার বাদশা ডাক দেয়া বলেন, গোয়েন্দারে, তাহলে মুসলমানদের সৈন্যদের অস্ত্রগুলা মনে হয় অনেক আধুনিক। গোয়েন্দা প্রধান ডাক দেয়া বলে, বাদশাহ, মুসলমানদের অস্ত্রগুলাও তেমন আধুনিক নয়। বাদশার ভেতরে আরো টেনশন জমা হয়ে গেছে, মুসলমানদের শক্তির উৎস কি। এইবার বাদশাহ সেনা প্রধানকে ডাক দেয়া বলতেছেন, ও সেনা প্রধান রে, তাহলে মুসলমানদের শক্তির উৎস কি? মুসলমানদের শক্তির উৎস আমার খুঁজে বের করতে হবে। মুসলমানদের কোনো কাফেলা যখন তুমি দেখবা, ওই কাফেলাকে গ্রেফতার করে আমার সামনে হাজির করবা। অপরদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের মধ্যে দ্বীনের প্রচার করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য 40 জন সংখ্যা বিশিষ্ট একটা কাফেলা তৈরি করলেন। ওই 40 জনের কাফেলার নেতা নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর সুদর্শন যুবক, যার চেহারার দিকে তাকাইলে আর চক্ষু ফেলতে মনে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। 22 বছরের সুন্দর সুদর্শন যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই 40 জন কাফেলার আমির নিযুক্ত কইরা রোম সাম্রাজ্যের মধ্যে পাঠায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাফেলা যখন রওনা হয়ে গেছে রোম সাম্রাজ্যের উদ্দেশ্য হলো দ্বীনের দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াতি কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। যখন রোমের সীমান্ত পার হইলেন, পার হওয়ার পর রোমের সৈন্যবাহিনী এই 40 জন সংখ্যা বিশিষ্ট যে কাফেলা, এই কাফেলাকে ধরে ফেলাইছে, গ্রেফতার করছে। গ্রেফতার করে কোনো কথা নাই, সোজা বাদশার সামনে নিয়ে গেছে, বাদশার সামনে হাজির করলো। এইবার বাদশা কাফেলাকে ডাক দিয়া বলতেছেন, ও মুসলমানেরা শুনো, তোমাদের সাথে আমার কোনো দুশমনী নাই। তোমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, মারার জন্য আমি হাজির করি নাই। আমার যারা ইচ্ছা হয় এই 40 জনের মধ্যে তোমাদের আমিরকে আমি তাকে দেখতে যাই। যখনই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাদশা দেখেছেন, বাদশা এইবার ডাক দেয়া বলতেছেন, যুবক, তোমার চেহারাটা এত সুন্দর রে যুবক। যুবক রে, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, আমি তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাই রে যুবক। ও যুবক, কিভাবে তোমার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ব রে যুবক? এই ভালোবাসার সম্পর্ক গড়ার পিছনে একটা বাধা রয়েছে। ওই বাধাটা যদি দূর করতে পারো রে যুবক, তাহলে তোমার সাথে আমি ভালোবাসার সম্পর্ক করতে পারবো। ভালোবাসার সম্পর্ক। বাদশা ডাক দেয়া বলেন, ও যুবক, শুধু ভালোবাসা নয় রে যুবক, যদি তুমি ওই বাধাটা দূর করতে পারো, 2 নাম্বার পুরস্কার হলো আমার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী রয়েছে, ওই সুন্দরী রমণীকে আমি তোমার কাছে বিবাহ দিয়া দিব। 3 নাম্বার পুরস্কার হলো এই রোম সাম্রাজ্যের অর্ধেকের বাদশা আমি তোমাকে বানায়া দিব। তুমি আমার মেয়ের জামাই হইবা। আমার মেয়েটা আমার এন্তেকালের পর, আমার মেয়ের উত্তরাধিকারী সূত্রে তুমি গোটা রোম সাম্রাজ্যের বাদশা হয়ে যাইবা। কয়টা প্রস্তাব? জোরে বলেন না।
তিনটা প্রস্তাব। এক নম্বর প্রস্তাব হলো বাদশার ভালোবাসা পাইব, অর্থাৎ বাদশার একদম কাছের লোক হইব। তো প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাদশার কাছের লোক কারা না হইতে চায়? ঠিক না ভাই? ঠিক। কাছের লোক হইতে পারলে তো লাভ, এত কাছে যাওয়ার দরকার নাই। পিয়ন হইলে তো 400 কোটি টাকার মালিক, কেউ ঠিক না ভাই? ঠিক। পিয়ন হতে পারলেই 400 কোটি টাকার মালিক। এইবার পিএস হতে পারলে তো কেল্লা ফতে সানকো পাল্লা, ঠিক না? আচ্ছা, তো এটা তো বাংলাদেশের মতো ডিমের কুসুম রাষ্ট্র না, অর্ধজাহান রোম সাম্রাজ্য। এর বাদশার ভালোবাসা পাইব, এত লোভনীয় প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, এই রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানায় দিব, বাদশা বানায় দিব। তো এই ক্ষমতা পাইব। এই ক্ষমতার জন্য মানুষ কি না করে? ঠিক না ভাই? ঠিক। ক্ষমতার জন্য সকাল শুরু হয় মিথ্যা কথা দিয়া, আর ঘুমাইতে যাওয়ার আগেও মিথ্যা কথা কয়, আছে না নাই? আর আমি কি মিথ্যা কথা বলতেছি? আপনারা শুনেন নাই? আরে ভাই, মিথ্যা কথা শুনতে শুনতে কানটা ঝালাফালা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। মিথ্যা ডায়লগ। আচ্ছা, এই ক্ষমতার জন্য একজন নয়, 2 জন নয়, প্রয়োজনে কয়েক লক্ষ মানুষ মেরে ফেল হুকুম দেয় না? তারপরও ক্ষমতা চাই। তো ক্ষমতা এটা কি নর্মাল কোনো বিষয় না, অনেক লোভনীয়। কথা বলেন, কথা না বললে আলোচনা হবে না। লোভনীয় 2 নাম্বার। 3 নাম্বার, বাদশার মেয়ের জামাই হইব। এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস আমারে কয় যে যদি শর্ত মানো তাহলে আমার মাইয়ার জামাই তোমারে বানানো, তাহলে আমরা কেউই মনে করেন যে কোনো পরোয়া করুন না, কুছ পরোয়া নেই। কি বলবেন বাদশা? বলেন, করতে রাজি আছে, ঠিক না ভাই? ঠিক। 3টা লোভনীয় প্রস্তাব, বিনিময়ে একটা কাজ করতে হবে। সম্পর্ক গড়ার পথে একটা বাধা, সেই বাধাটা দূর করতে হবে। এখন বাধাটা কি জানার দরকার আছে না নাই? এইবার বাদশা যুবককে ডাক দিয়া বলতেছে, এই যুবক, তোমার আমার সম্পর্ক গড়ার পথে একটাই বাধা, সেটা জানো কি? সেটা হলো তুমি হইলা ইমানদার, তুমি হইলা মুসলমান। যুবক রে, আমি তো খ্রিস্টান, আমার তো ইমান নাই, আমি তো অন্য ধর্মের অধিকারী। যুবক রে, ওই বাধাটা তুমি যদি দূর করতে চাও তাহলে তুমি ঈমান ত্যাগ করতে হবে। ঈমান ত্যাগ করিয়া তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো রে যুবক, তাহলে তোমাকে এই 3টা পুরস্কার দান করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যখন এই কথা বলেছে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুগুলা বড় করে ফেললেন। রাগের চোটে যুবকের চেহারাটা পর্যন্ত লাল মরিচের মতো হয়ে গেছে। যুবক ধমক দিয়া বলতেছেন, ও রোমের কুকুর রে, ও রোমের কুকুর, গোটা দুনিয়া শুধু নয়, শুধু রোম সাম্রাজ্যের অর্ধেক নয়, গোটা রোম সাম্রাজ্য কেন, গোটা দুনিয়ার বাদশা যদি তুই আমাকে বানায়া দেস রে কুকুর, তারপরেও আমি আমার ঈমান ত্যাগ করতে পারবো না। এখন সবার সামনে যখন এই কথাটা বলছে, উজির নাজির আরো যত গণ্যমান্য জঘন্য ব্যক্তি সবার সামনে যখন এই কথা বলছে, বাদশার ফেস্টিজ সম্মান আছে না গেছে? বাদশার তো উৎসে রাগ। বাদশা ডাক দিয়া বলতেছে, সৈন্যবাহিনীর ডাক দিয়া বলে, এই এদের সংখ্যা কত? বলে 40। বলে 40-এর মধ্যে 39 জনকে জেলখানায় পাঠাও, আর এই যুবক আমার সাথে মাস্তানি করছে না, এই যুবকটার আয়নাগরে পাঠা। কোথা পাঠাইবো? আয়নাগরে। যুবকের জন্য খানাও নাই, পানিও নাই, খানাও নাই, পানিও নাই। খানা পানি না পাইতে 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 এই যুবক যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হবে, মানে কিছুক্ষণ পর মারা যাওয়ার সম্ভাবনা, ডাক্তাররে বলে দিছে যে কিছুক্ষণ পর মারা যাওয়ার সম্ভাবনা, যখন এই সম্ভাবনা তৈরি হবে তখন আর দেরি করিও না, খবরটা আমার কাছে পৌঁছাইয়া দিব। বাদশার উদ্দেশ্য হলো যে মুসলমানদের শক্তির উৎসকে এটা খুঁজে বের করা। ঠিক না ভাই? ঠিক। মনে আছে না আপনাদের? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, না কিন্তু মজা পাবেন না। এইবার যুবকের কোনো খানাও নাই, পানিও নাই, এইভাবে দিন চলতেছে, রাত যাইতেছে। যুবক না খাইতে 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 শুকাইয়া একদম
কাঠ হয়ে গেছে, একদম মরে যাওয়ার অবস্থা, লড়তে পারে না, শুয়ে রয়েছে একদম ছোট হইয়া। ডাক্তার গেছে, যাই বাদশারে বলছে যাহাবো না, সময় তো শেষ, এই যুবক আর বেশিক্ষণ বাঁচবো না, কয়েক ঘন্টা পরে মারা যাবে, খানা নাই পানিও নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে যুবকের জন্য খাবার আর পানির ব্যবস্থা করো, খাবার হিসাবে তার জন্য শুকুরের গোস্তের ব্যবস্থা করো, জোরে বলেন না, আর পানীয় হিসাবে তার জন্য মদ মিশ্রিত পানির ব্যবস্থা করো। যুবকের সামনে খাবার এবং পানির ব্যবস্থা করা হলো। এইবার যুবক যখনই জানতে পারলেন যুবকের সামনে খাবার হিসেবে শুকুরের গোস্ত দেওয়া হয়েছে, পানীয় হিসাবে মদ দেওয়া হয়েছে, বলেন তো দেখি এগুলা হালাল না হারাম? যুবক যখন জানতে পারলেন মুমূর্ষ অবস্থায় শক্তি নাই, নড়তেও পারে না, কেমন ইমানি পাওয়ার দেখেন, যুবক শোয়া থেকে একটা লাফ মেরে দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার সৈন্যবাহিনীকে ডাক দেয়া বলেন, এ রোমের কুকুরেরা শুন, একবার নয়, দুইবার নয়, একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার এই আব্দুল্লাহ ইবনে হুযাফা মরার জন্য প্রস্তুত রয়েছে, তারপরেও এই হারাম খাবার গ্রহণ করতে পারবো না। আর আমরা ওইলে কত ফতুয়া বাইর করতাম, জীবন বাঁচানো ফরজ, ঠিক না ভাই? ঠিক দেখছেন, আপনারাও জানেন জীবন বাঁচানো ফরজ। হারাম খাওয়া, শুকরের গোশত হারাম, এটা আমরা সবাই জানি, মানি এবং ঘৃণাও করি, ঠিক না ভাই? ঠিক। মদ খাওয়া হারাম, এটা আমরা সবাই জানি এবং বংশের জন্য ক্ষতিকর, ঠিক না? মদ খায়া মাতালয়ে কি করে, বউ পিটায়, আর রাস্তার মধ্যে মাতলামি করে, কারেন্টের খাম্বারে জড়াই ধরে কাব্বা টাকা দিয়ে মাল খামো, ঠিক না ভাই? ঠিক। তো এই মদ খাইলে ভালো না খারাপ? হারাম, এটা আমরা জানি। আচ্ছা বলেন তো দেখি, এগুলা কি ভালো মানুষে খায়? খায় না, সবাই ঘৃণা করে। কিন্তু সুদ, সুদ কি হালাল না হারাম? আরে ভাই, সুদ তো ওই শুকুরের গোশত আর মদের তুলনায় জঘন্য হারাম। সুদের সর্বনিম্ন যে গুনাহটা, সেটা হলো মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সেটা। তো সুদ আমাদের দেশে আছে না নাই? আর সুদ নাই, সুদ শব্দ উঠাই দিছে, কিন্তু কার্যকলাপ জারি আছে, ঠিক না? ডিজিটাল নাম কি নাম? কিস্তি আর হলো লোন, কিস্তি আর লোন। সুদ শব্দ নাই হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এই কিস্তি আর লোন, এটা কি সুদ নাও ভাই? হুজুর সুদ কিনা? তো এই কিস্তি কি নেওয়া যাবো? জোরে বলেন, নেওয়া যাবে? আচ্ছা, 2 নাম্বার ঘুষ আমাদের দেশে আছে না নাই? এই ঘুষের কথা কইলে আমগো ব্রেন চিন্তাধারা চলে যায় পুলিশের দিকে, ঠিক না? পুলিশ এখানে ঘুষ খায়, ও মিয়া, পুলিশ তো 20-50 টাকা খায়, 100-500 টাকা খায়, কিন্তু ঘুষ খায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খায়। এরকম ডাকাত আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু আমাদের নজর চলে যায় পুলিশের দিকে, আমরা হইলাম বুজুর্গ বাঙালি, ঠিক না ভাই? ঠিক। একটা কিস্সা মনে হয়েছে, কইতাম নি? শুনবেন না আপনারা? এক ব্যক্তি কোনো কাজ কাম করে না, সব মানুষের ধার করে আয়না খাইতেছে। এক পর্যায়ে সে অনেক টাকা ঋণ হয়ে গেছে, প্রায় লক্ষাধিক। এখন সে কি করবে? এখন তো তাকে কেউ আর ঋণ দেয় না, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেটাও সে জানে না। এখন সে রাস্তার পাশে বসে বসে হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কিভাবে চাইতে হয় সেটা তো জানি না, তুমি তো জানো তোমার এই বান্দা অনেক বিপদে পড়ছে, টাকা পয়সাও নাই, কেউ এখন দেয়ও না, তো আল্লাহ আমার 1 লক্ষ টাকা লাগে, তুমি আমার 1 লক্ষ টাকা দিয়ে দাও। আল্লাহর কাছে চাইতেছে, মামুর বাড়ির আবদা, ঠিক না? আল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দাও। তো আল্লাহর কাছে চাইতেছে, রাস্তার পাশ দিয়ে একজন পুলিশ যাইতেছে, কয়েকজন পুলিশ যাইতেছে। এখন পুলিশরা তো শুনতেছে, আরে আল্লাহর বান্দা কি কান্নাকাটি করতেছে 1 লক্ষ টাকার লাইগা, তো আমরা একটা কাজ করি, ব্যারাকের মধ্যে যাই। ব্যারাকের মধ্যে গেছে, গিয়া পুলিশগুলো বলতেছে, রাস্তার মধ্যে আমরা এই কাণ্ড দেখছি, তো আমার তো খুব মায়া হয়েছে, এখন তোমরা কি বলো, সবাই যদি চাঁদা দিয়ে কিছু টাকা উঠাইয়া তাকে একটু সহযোগিতা করতে পারতাম, তার বিপদটা কেটে যেত। বলে হ্যাঁ ঠিক আছে। সবাই 5,000 10,000 করে দিছে, মোট 50,000 হয়েছে। কত হয়েছে? জোরে বলেন না, কত হয়েছে?
এই 50,000 টাকা পুলিশ নিয়া ওই আল্লাহর বান্দারে ওইখানে গিয়া দিছে, দিয়া বলতেছে তুমি না আল্লাহর কাছে 1 লক্ষ টাকা চাইছো, ধরো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 50,000। কত? 50,000। পুলিশ চলে গেছে। এখন আবার আল্লাহর দরবারে হাত উঠেছে, হাত উঠে আল্লাহ তোমার কাছে 1 লক্ষ টাকা চাইলাম, তো 1 লক্ষ টাকা তুমি আমার সরাসরি দিতা, পুলিশের কাছে দিছো কা? পুলিশ তো 50,000 মেরে দিছে। আমরা হইলাম এরকম হুজুগে বাঙালি, ঠিক না ভাই? ঠিক। ঘুষ কি শুধু পুলিশে খায় নাকি আরো বড় বড় বল আছে? আচ্ছা বলেন তো দেখি, সুদ খাওয়া এবং ঘুষ খাওয়া কি হালাল না হারাম? এগুলোকে আমাদের সমাজে চলবে না বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ? আজকের ওয়াজ থেকে আমরা এই প্রতিজ্ঞা নিব, যারা সুদের কারবার করছি, কিস্তি নিছি কিস্তি দিছি, এরপরে লোন নিছি লোন দিছি, যারা এই কারবারগুলো করছি, আজকে থেকে ওয়াদা করবো আল্লাহ জীবনে যা করছি মাফ করে দাও, তওবা করতেছি আর জিন্দেগিতে করবো না, বলে ইনশাআল্লাহ। তাহলে এই যুবকদের এই আয়োজন, এত কষ্ট, আমি এত কষ্ট করে আসছি, এটা সার্থক। খাবার হিসাবে শুকরের গোস্ত আর পানীয় হিসাবে মদ দেওয়া হয়েছে। এইবারে যুবক যে এই কথাটা বলছে, খবরটা চলে গেছে বাদশার কানের মধ্যে। এইবার বাদশা সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলতেছেন, সৈন্যবাহিনীরা রে, বিশাল বড় পাতিলের মধ্যে তেল গরম করো, তেলটা যখন উত্তপ্ত গরম হয়ে যাবে, ওই উত্তপ্ত গরম হলে তোমরা আমাকে খবর দিবা। বিশাল বড় পাতিলের মধ্যে তেল গরম করা হলো, তেল টকবক টকবক করতেছে। বাদশাহ এইবার সৈন্যবাহিনীকে ডাক দেয়া বলতেছে, ওই যুবককে আমার সামনে হাজির করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশাহ যুবককে ডাক দেয়া বলতেছে, যুবক, এই যে তেলটা টকবক টকবক করতেছে, যুবক রে তোমার কোনো ভয় নাই? এখনো বলতেছি আমার শর্ত মাইরা ঈমান ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্মটা তুমি গ্রহণ করে নাও, তোমার জন্য বিন্দু মাত্র কোনো ভয় নাই। যুবকের মুখের মধ্যে হাসি, চেহারার মধ্যে হাসি, যুবকের চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। বাদশা ভালোভাবে ফলো করতেছে, হায় রে এত সুন্দরভাবে আয়োজন করলাম, কি ভয়ঙ্কর ব্যবস্থা করেছি, তেল টকবক করতেছে, যুবকের চেহারার মধ্যে কোনো ভয় নাই, দেখি যুবককে একটু ভয় দেখানো যায় কিনা। এবার বাচ্চা সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলতেছেন, সৈন্যবাহিনীর আরে, এই যুবকের সবচেয়ে ঘনিষ্ঠ যে বন্ধু জেলখানায় বন্দী রয়েছে, তাকে আমার সামনে হাজির করো। তাকে হাজির করা হলো। বাদশাহ সৈন্যবাহিনীকে নির্দেশ করলেন, যুবকের এই ঘনিষ্ঠ বন্ধুকে এই উত্তপ্ত টকবক টকবক করা তেলের মধ্যে নিক্ষেপ করো, দেখি যুবক একটু ভয় পায় কিনা। যখন তার বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে তার বন্ধুর হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। যখন এই দৃশ্য যুবক দেখতে পাইল, যুবক হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাদশা এবার মুচকি হেসে বলে, যুবক তাহলে মনে হয় ভয় পাইছে। বাদশা এবার ডাক দেয়া বলে, যুবক এখনো বলতেছি তোমার জন্য ভয়ের কোনো কারণ নাই, কান্নাকাটি কইরো না, কান্না বন্ধ কইরা দাও। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা রে, আমি তো ভয়ে কান্নাকাটি করতেছি না, তাহলে কেন কান্দ? এইবার যুবক ডাক দেয়া বলতেছে, বাদশা আমার কান্নার কারণ হলো, আমার যে বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করেছেন, আমার এই বন্ধুর সাথে আমার প্রতিযোগিতা চলতো। কি চলতো? প্রতিযোগিতা চলতো। আমার বন্ধু যদি 1 টাকা দান করতো, আমি 2 টাকা দান করতাম। আমার বন্ধু যদি 5 টাকা দান করতো, আমি 10 টাকা দান করতাম। আমার বন্ধু যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 5 রাকাত, আমি 6 রাকাত নামাজ পড়তাম। আমার বন্ধু যদি 1টা রোজা রাখতো, আমি 2টা রোজা রাখতাম। উদ্দেশ্য হলো আমার বন্ধুর আগে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। ও বাচ্চা, আমার এই বন্ধুর সাথে আমার প্রতিযোগিতা চলতো।
তার আগে আমি যেন জান্নাতে ঢুকতে পারি, জান্নাতে ঢুকে আমি তার আগে জান্নাতে ঢুকে আমি তার উপর বিজয় লাভ করব। বাদশাহ, আমার কান্নার কারণ হলো আপনি যে আমার এই বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করে শহীদ করেছেন। আমার বন্ধুর কাছে আমি হেরে গেছি। আমার বন্ধু আমার পূর্বে জান্নাতের মধ্যে ঢুকে গেছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার কাছে হাইরে গেছি, আমার উদ্দেশ্য ছিল তার আগে জান্নাতে ঢোকা, কিন্তু সে আমার আগে চলে গেছে। বাদশাহ মনে মনে কয়, হাই হাই, মরার জন্য যে জাতি পাগল, জান্নাতে যাওয়ার জন্য যে জাতি পাগল, দুনিয়ার জন্য বেঁচে থাকার জন্য যাদের বিন্দু মাত্র কোনো আক্ষেপ নাই, আফসোস নাই, তো এদেরকে যুদ্ধে পরাজিত করবে এমন সৈন্যবাহিনী পৃথিবীতে নাই। তো সুতরাং আমার উদ্দেশ্য ছিল মুসলমানদের ক্ষমতা শক্তির উৎস খুঁজে বের করা, আমার তো তাদেরকে হত্যা করা, দণ্ড দেওয়া উদ্দেশ্য না। সুতরাং যে উদ্দেশ্যে তাদেরকে গ্রেফতার করছি আমার তো সেটা জানা হয়ে গেছে। তারা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না, তারা তো সৈন্যবাহিনীর আধিক্যের বলে যুদ্ধ করে না, আধুনিক প্রশিক্ষণের বলে তারা যুদ্ধ করে না। তাদের যুদ্ধের ক্ষেত্রে তাদের প্রধান অস্ত্র যেটা, প্রধান শক্তি যেটা, সেটা তো হলো তাদের ঈমান। ঠিক না ভাই? ঠিক। সেটা আজকে দেখেন, আফগানের দিকে তাকায়া দেখেন, বিশ্বের 37টা দেশ, প্রায় পৃথিবীর অর্ধ শক্তি, পরাশক্তিগুলো সব একত্রিত হইয়া এই আফগানের জমিনের মধ্যে তারা ঝাঁপিয়ে পড়েছিল। মনে হয়েছিল আফগানের জমিনটাকে একদম ভূমি বানায় দিবে, তামা তামা করে ফেলবে, এরকম মনে হয়েছে না? কিন্তু শেষ পর্যন্ত ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মুসলমানেরা ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে গেছে, ঈমানি বল নিয়া এই মুসলমানেরা যখন এই অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন বিজয় দান করেছেন, এই কাফের মুশরিকের দলেরা লেজ গুটিয়ে আফগানের জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আজকে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, এই দেশ আমাদের পায়ের মধ্যে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া করতে চায়। কেন চায়? কারণ তারা সোনার ডিম পাড়া হাঁস হারায় ফেলছে। ঠিক না ভাই? ঠিক। সোনার ডিম পাড়া হাঁস না, হ্যাঁ, যা দিয়েছি আজীবন মনে রাখতে হইব, কথাটা কইছিল না? কি দিয়েছিল এখন আচরণে কিছুটা বোঝা যায়, পাগল হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। এখন আমাদের দেশ দখল করার হুমকি দিতেছে, ষড়যন্ত্র করতেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো সমস্যা? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, একজন অত্যাচারীকে, স্বৈরাচারকে হটানোর জন্য এই দেশের 2000 মানুষ জীবন দিয়েছে, 2000 যুবক এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ঈমান এবং ইসলামকে রক্ষার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি ঈমানদার জীবন দিয়ে দিবে। ঠিক না বেঠে? ভাইরা আমার, যুবক তাকে লোভনীয় 3টা প্রস্তাব দেওয়া হয়েছে, তারপরেও যুবক কি মানছে? কথাটা মানে নাই। কেন মানে নাই? এর পিছনে রহস্যটা কি? রহস্যটা কি বলবো? জোরে বলেন, বলবো? আচ্ছা, রহস্যটা জানেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আযাব ভোগ করতে 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 সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, তার শুধুমাত্র ঈমানটা থাকবে, আর কোনো নেক আমল থাকবে না, শুধু ঈমানটা থাকবে। এই সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, ওই ব্যক্তিকে এমন একটা জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, শুধু ঈমানটা থাকলে। তাহলে ঈমান থাকলে জান্নাতের মধ্যে আমরা 10 দুনিয়ার সমান জান্নাত পাবো। ঠিক না? আচ্ছা, আর ঈমান যদি হারাই, তাহলে যদি আমাদেরকে যদি সারা দুনিয়ার বাদশা বানায় দেওয়া হয়, তাহলে বলেন তো দেখি, ঈমান হারাইয়া এই শর্তে যদি আমরা সারা দুনিয়ার বাদশা হই, আর ঈমান নিয়ে যদি কবরে যাই, তাহলে ঈমান নিয়ে কবরে গেলে আমরা 10 দুনিয়ার সমান জান্নাত পাবো, আর ঈমান হারাইলে পাবো সারা দুনিয়া। বলেন তো দেখি, ঈমান হারাইলে লাভ নাকি ঈমানটা থাকলে লাভ? সবাই কয় না, জোরে বলেন। থাকলে লাভ, 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে যদি ঈমান ত্যাগ করার বিনিময় সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, এই মালিকত্ব বলেন তো দেখি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন। কোন রাজা বাদশাহ কোনোদিন এই পৃথিবী থেকে চিরস্থায়ী হতে পারছে? আর জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে ঈমানের বিনিময়ে যে জান্নাতটা দিব, এই জান্নাতটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে বলতে হবে, চিরস্থায়ী। তো এই যে জান্নাতটা দিবে, দেখেন আলোচনা কোন দিকে যায়। এই যে জান্নাতটা দিবে,
এই জান্নাতটা কেমন হবে, এই জান্নাতের নাজ ও নেয়ামত নিয়ে যদি আলোচনা করতে হয়, এটা আলাদা একটা চ্যাপ্টার নিয়ে অন্তত 2 ঘন্টা ব্যাপী আলোচনা করতে হবে কমপক্ষে। তো ওই দিকে আর যাব না, আমরা একটু আলোচনা করব জান্নাতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত কোনটা হবে।